জনগণ, জামাইয়ের ছুটি চলতেছে বুঝছেন, তো ভাবলাম ঘরে শুয়ে বসে থেকে কি বা করবে, সেই সাপের মতো তো গড়াগড়িই খাবে। যাই বাহিরে টাটকা রোদে নিয়ে যাই, একটু ভিটামিন ডি খাইয়ে নিয়ে আসি। এমনি তাকে নাকি স্পেশাল কিছু খাওয়াই না, তো ভাবলাম ভিটামিন ডি এর থেকে স্পেশাল আর কি হতে পারে। তো ঘরে ছোট পুটলা পাতলা যা আছে সবাই নিয়ে নিছি। কোথায় যাবো সেটাও শিওর জানি না। মানুষের টাকা পয়সা নাকি হাতের ময়লা, আর এদিকে আমার হাত এত পরিষ্কার যে জামাই ছাড়া চলতেই পারি না। দিনটা অনেক সুন্দর ছিল যদিও, কিন্তু খুব একটা গরম ছিল না। তো আমাদের এখানে যে লোকাল মার্কেট হয় সেখানেই গেলাম। তো এটা নিয়ে আমি ডিটেলস বলতে চাচ্ছি না, কারণ এটা নিয়ে আপনারা অনেক ভিডিও দেখে ফেলেছেন আমার পেজ। এই হাঁস মুরগিগুলো দেখে ভাবতেছি সে একটা যদি পালতে পারতাম। এইদিকে তাদের মার্কেটিং দেখেন, হ্যাঁ এটা হচ্ছে একটা মধুর দোকান, আমি আগে কখনো খেয়াল করে নাই। ওরা মধুর দোকানের উপরে কিভাবে যে মৌমাছি ঝুলিয়ে রেখেছে, মনে হচ্ছে এগুলো উঠতেছে। এটা কাইন্ড অফ বিজনেসের একটা ট্রিক্স, এত ইউনিক ওয়েতে ফলো করছে যে কারো চোখে পড়বে। কিন্তু আমার পোলার চোখে পড়বে সবসময় খেলনা। বাসায় এত খেলনা আছে, তারপর তার কিছু না কিছু লাগবে। আচ্ছা, যেটা ভাল লাগে একটা নেই, এগুলোর প্রাইসও কম ছিল, কোনো প্যারা নাই। এখন আজকে আমরা মাছের টুকটাক কি শপিং করছি সেটা আপনাদেরকে দেখাতে হলে কি করতে হবে, বাসায় যেতে হবে। এই যে কথা বলতে বলতে বাসায় চলে আসছি। এখন আমি একটা রিস্কের উপর এই লাইটটা কিনেছি, কারণ এটা যারা সেল করতেছে তারা নিজেরাই জানে না যে এটা জ্বলবে কি জ্বলবে না। কিন্তু ভাই আমি তো মহাপণ্ডিত, আমার আশেপাশে শয়তান ঘুরতেছিল, মনে হয় যে নিয়ে নে কি আর করবি, তো নিয়ে নিলাম। নিজে ট্রাই করতে ভয় পাচ্ছিলাম, পরে জামাইকে দিলাম যে তুমি ট্রাই করো, যদি আমাকে কারেন্টে ধরে। না, লাইটটা ভালো দেখে আমি এত খুশি হয়েছি যে কি বলবো, কারণ এগুলার নর্মাল প্রাইস 15 ইউরো 20 ইউরো, কিন্তু এটা আমি মাত্র 3 ইউরোতে পেয়েছি। এখন এটা কোথায় ডেকোরেশন করবো সেটা বুঝতে পারতেছি না, যদি করে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো, কিন্তু আপনার সাথে শেয়ার করে কি লাভ? আপনারা তো আমার ভিডিও দেখেনি না, ফলোও করেন না, লাইকও করেন না, কমেন্টও করেন না, কি রে ভাই। আচ্ছা থাক, রাগ করলাম না। কিন্তু আমি কি কিনেছি আমি আপনাদেরকে দেখাই। এগুলো আমি কিছুদিন আগে মার্কেটে দেখে আসছি, যেটার প্রাইস ছিল 12 ইউরো, 13 ইউরো, 15 ইউরো। কিন্তু আমি এটা আজকে লোকাল মার্কেটে পেয়েছি মাত্র 1 ইউরো করে। কোয়ালিটি কাইন্ড অফ সেম। এখন জানি না কালার থাকবে কি থাকবে না, সেটা পরে বুঝে নিব। এই দুলটা আমি নিয়েছি, ভালো লেগেছে, কিন্তু আমি পরি না, তাও নিলাম, ভূতে ধরছে এই জন্য। এদিকে আমি খুব রিগ্রেট ফিল করতেছিলাম যে আমি নেলসে একটু মেহেদি দিয়েছিলাম। আমার ফ্রেন্ড বলছে নাকি সারা রাত রাখতে হবে, কিন্তু আমি 20 মিনিট রেখে উঠে ফেলছি। আমার এত আনইজি ফিল হচ্ছিল। জীবনের 12টার বাজার সাথে সাথে হাতেরও 12টা বাজিয়ে দিয়েছে। আচ্ছা কোনো প্যারা না, যেহেতু বাইরে থেকে আসছি, গরম লাগতেছে, একটু আইসক্রিম খেলাম সবাই মিলে। কিন্তু আমার কাছে এত টায়ার্ড লাগতেছে, কিন্তু ঘরের যে 12টা বেজে আছে, পুরা ঘর এলোমেলো, এটা পুরোটা গুছাতে হবে। একটু পরে ভাবলাম না, জীবন তো এর থেকেও বেশি এলোমেলো, ঘর আর এমন কি। তো এক পাশ ধরে গুছানো শুরু করলাম, আর এদিকে আফসিনের জন্য পাস্তা রান্না করতেছি। প্লাস হচ্ছে আজকে আমরাও পাস্তা খাবো, সেটার জন্য যা যা প্রিপারেশন তা চলতেছে, যদিও এটা আমি করতেছি না, আমার হাজবেন্ড করতেছে। আজকে কিন্তু সারাদিনের কাজ সে করতেছে। হ্যাঁ, আজকে সকালে নাস্তা বানানো, দুপুরের রান্না, তারপর হচ্ছে রাতের রান্না, সব আজকে ওর। ওদের কাছে এত গরম লাগতেছে যে দুইজনের আমি জামা কাপড় খুলে দিছি, যে না ওরা একটু রিল্যাক্স হোক। আর এদিকে ওর পাস্তাটাও হয়ে গিয়েছে, আমি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতেছি। আর মোটামুটি আমাদের পাস্তাও রেডি। আমার হাজব্যান্ডের এই পাস্তাটা অনেক মজা হয়, সে একদম ডিফারেন্ট ওয়েতে কুক করে, ঠিক যেমনভাবে আমার লাইফটা কুক করতেছে। এটার কোনো রেসিপি ভিডিও ক্যাপচার করে নিয়ে নেক্সট টাইম যদি করো অবশ্যই আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন হচ্ছে আমাদের রাতের রান্নার প্রসেস চলতেছে, দুপুরে খাওয়া দাওয়া শেষ। প্ল্যান আছে যে বিকালে একটু বের হতে পারি, সেই জন্য আগে রান্নাটা কমপ্লিট করা ট্রাই করতেছি। তাই নো রেস্ট, রান্না বান্না চলতেছে। এখন মেন কষ্টটা সে করতেছে, কিন্তু আমি একটু শো অফ করার জন্য তার পাশে গেলাম। হ্যাঁ, কি রান্নাতেছ তো, একটু ধুয়ে দিব, কি করবো না করবো এগুলো জিজ্ঞেস করতেছি আসলে হুদাই। মেনলি আমি গিয়েছি একটা ভিডিও ক্যাপচার করব, যেটা আপনার সাথে শেয়ার করবো, এটাই। দেন রাত্রে ঝগড়া করব। আমি জানি না আপনাদের ফেভারিট হবি কি, কিন্তু আমার হবি হচ্ছে ঝগড়া করা। এটা নাইস, ওয়াও, বিউটিফুল। আর কি বলবো আপনাদের সাথে। সে আজকে হচ্ছে শক্ত মুরগি দিয়ে বুটের ডাল রান্না করবে, যেটা আমার বাসায় প্রায় হয়, আপনাদের সাথে মেবি অনেক ভিডিওতে শেয়ার করছি। এখন মোটামুটি রান্না বান্না শেষ, সব কাজ শেষ। আমি সোফায় বসে বসে ফোন টিপতেছিলাম, হুট করে একটা মোমোর ভিডিও আমার সামনে আসছে, যেখানে বলতেছে মোমোর যে শীটটা তৈরি করা হয় সেখানে যদি কর্নফ্লাওয়ার মিক্সড করে তাহলে নাকি এটা দেখতে অনেক গ্লাসি ইফেক্ট দেয়। আসলে কি ট্রু? সেটা দেখার জন্য ভাই 5টা বাজে, আমি যেখানে বাইরে যাওয়ার প্ল্যান করতেছি না, তাড়াহুড়ো করে চলে গেলাম কিচেন রুমে। ভাবলাম এত স্বচ্ছ রূপ তো কাউরে জীবনে পেলাম না, মোমোটা একটু বানিয়ে দেখি, যদি স্বচ্ছ হয় তাহলে তো একটু মানসিকভাবে শান্তি পাবো। এদিকে সবাই ঘুমাচ্ছে আর আমি মোমো বানাচ্ছি। কিছুদিন আগে আমি আমার ফ্রেন্ডের বাসায় মোমো বানিয়ে আসছি, সেখানে খেয়ে আসছি, কিন্তু কেন জানি না, মানে যেটা খেয়ে আসছে সেটাকে 2 দিন পরে কোনো ক্রেভিংস হয়, কিন্তু আমার এখন হচ্ছে, এটা কোনো কথা? এমন এক অবস্থা যে চিকেনটাও ভালো করে ছুটতেছিল না, আমি শক্তি দিয়ে ছুটাইছি, ভালো করে বরফও গলে নেই। তো যা যা লাগবে সব টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি, ঠিক যেমনভাবে মানুষ আমার মনটাকে টুকরো টুকরো করে দেয়। সাথে একটু টেস্টি লাগার জন্য ম্যাগি মশলা, তারপরে একটু লবণ, যেহেতু সয়া সস দিয়েছি, একটু সস। এইদিকে আবার বাসায় দেখি লেবু নেই, এটা কোনো কথা?
ভাবলাম লেবু ছাড়াই ম্যারিনেট করে ফেলবো, তাও মাত্র 20 থেকে 25 মিনিটের জন্য। একটু তেলও দিয়ে দিলাম, পরে দেখলাম না টক দই আছে, 1 চামচ টক দই দিয়ে দিই, হয়তো এটাও কাজে দিতে পারে। কিন্তু এর আগে আমি কখনো মোমোতে টক দই ইউজ করি নাই, কিন্তু টু বি অনেস্ট করে দেখতে পারো, এটা খুবই মজা। এদিকে আমার চিকেনটা ম্যারিনেট হোক, অন্যদিকে আমি অন্যান্য কাজ করতে থাকি, একটু টাইম ওয়েস্ট করতেছি মূলত। তো আমি সব নিট অ্যান্ড ক্লিন করে দেন বাকি জিনিসগুলো গুছানোর পরে এবার ভাবতেছি ডোটা করব। সেটার জন্য আমি পরিমাণ মতো ময়দা নিলাম, তারপরে ওই যে ভাইলের রেসিপি যেটা দেখে আমি মূলত আজকে মোমো বানাতে এসেছি। কর্নফ্লাওয়ার দিলে নাকি মাস্ট গরম পানি ইউজ করতে হবে, মানে আপুটা ভিডিওতে এটাই বলেছে। আর অবশ্যই কিন্তু ঢেকে রাখতে হবে, এটাকে নাকি বেশি ড্রাই হতে দেওয়া যাবে না, নাহলে নাকি বেলতে পারবো না। তো আমি এটাকে সুন্দর করে ডো করে মনে হয় 5 থেকে 10 মিনিট ওয়েট করি নাই, 5-7 মিনিটের মাথায় আমি এটাকে আবার বেলা শুরু করছি। আর ডোটা মাশাল্লাহ খুবই পারফেক্ট হয়েছে, মানে আমি ঠিক যেমনটা চাচ্ছি। এদিকে আমি একটা সস রেডি করবো, যেটা কাইন্ড অফ মিষ্টি মিষ্টি সস। আমি আবার মিষ্টি মানুষ তো, তাই ঝাল পছন্দ না। ওই যে চিলি সস একটা আছে, এটা আমার একটু ভালো লাগে না। এখন যারা মোমো লাভার তারা হয়তো গালি দিতে পারো, ভাই প্লিজ সবার পছন্দ এক না, এটা বুঝতে হবে। আমি এদিকে টক দই দিয়ে 3-4 রকমের সস মিক্স করে দেন একটা মজার সস বানিয়ে নিয়েছি। এবার পালা হচ্ছে মোমোর যে শীটটা সেটাকে পাতলা করে বেলে মোমোর শেপ দেওয়া। ভাই মোমো বানাতে আসি না, আমি যেন তৃতীয় বিশ্বযুদ্ধে নামছি, কারণ আজকে আমি ট্রাই করবো সর্বোচ্চ সুন্দর হইতে মোমো বানানোর জন্য, মানে শেপটা সুন্দর করার জন্য। কারণ আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে না, এটা আমাকে শিখতেই হবে যে কীভাবে সুন্দর করে শেপ দেওয়া যায়। জীবনে চলার পথে পদে পদে এত শিক্ষা হইতেছে, এত শিখতেছে, কিন্তু এই মোমো বানাতেই শিখতে পারলাম না। এটাকে এত পাতলা করে বেলার পরেও আমি আবার বেলতেছি, কারণ মাথায় আছে গ্লাস ইফেক্ট পেতেই হবে। এদিকে আমি পাতলা করতে গিয়ে তারা ব্যাকা করে ফেলতেছি, বাট এটা কোনো প্যারা না। আই থিঙ্ক পরে বোঝা যাবে না, যেহেতু আমি বেলার কাজে এক্সপার্ট, তো আমার বেশিক্ষণ সময়ও লাগতেছে না, প্যারাও লাগতেছে না, কষ্ট লাগতেছে না। এখন তোমরা যারা ভালো করে বেলতে পারো না, তোমাদের কোনো ফ্রেন্ডকে নিয়ে আসবা হায়ার করে, যারা খুব সুন্দর করে বেলতে পারে। প্রথমে একটা দুটো একটু ফেটে ফেটে যাচ্ছিলো, যেহেতু এটা খুব পাতলা হয়েছে, কিন্তু পরেরগুলো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আচ্ছা, এতগুলো পানির কথার ভিতরে একটা সিরিয়াস কথা হচ্ছে, তোমাদের বাচ্চা যদি মোমো পছন্দ করে তোমরা এটা খাওয়াতে পারো, ঝাল দিবা না, তাহলে তো হয়েছে। আর এটা খুবই হেলদি একটা আইটেম, এভাবে বানিয়ে তোমরা ফ্রোজেনও করে রাখতে পারো, তাহলে যখন মন চায় তখনই তোমরা খেতে পারবা। কারণ যখন মন চায় তখন তো আর বাইরের রেস্টুরেন্টে যেতে পারবা না, এটাই হলো ফ্যাক্ট। আই থিঙ্ক আজকের মোমোর শেপগুলো ভালোই হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমি এগুলো দিয়ে এরপরে বাকিগুলো বানিয়ে রেখেছি, এগুলো দেখতে আরও বেশি ভালো হয়েছে, তাই না? এগুলো হতে আমার 7 থেকে 8 মিনিটের মতো লাগছে। অ্যান্ড ফাইনালি আমি যেটা চেয়েছি সেটাই পেয়েছি। এটা কাইন্ড অফ সারা রাত না পড়ে কিন্তু হুট করে পরীক্ষায় ভালো রেজাল্ট করে পারা, ওই রকম একটা ভাইব দিচ্ছে। আমার বান্ধবীকে পাঠানোর পরে সে বলতে, তুই আমার বাসায় এটি কী বানাইছস, আর এখন তুই নিজে কি বানাইছস? তোর মতো মানুষের সাথে বন্ধুত্ব রাখাই উচিত না। কী রে ভাই, মোমো কি কারো বন্ধুত্ব নষ্ট করতে পারে? এইটা তো পৃথিবীর অষ্টম আশ্চর্য, আর আমার এই মোমো লুকটা হয়েছে পৃথিবীর নবম আশ্চর্য। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ফান না, আসলে মজা হয়েছে। মজার ব্যাপারটা থেকে বড় কথা হচ্ছে আমি যেটার জন্য বানাতে এসেছি, যে গ্লাস স্কিন একদম সেম হয়েছে মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর। তোমরা জাস্ট হচ্ছে ময়দার সাথে কর্নফ্লাওয়ার মিক্স করবা, 2 চামচের মতো ইউজ করলেই হবে, হ্যাঁ। তারপরে একটু কুসুম গরম পানি দিয়ে ডোটা করবা, ড্রাই হতে দিবে না, ব্যাস। এইটুকু ট্রিক্স ফলো করলে তোমরা এরকম সুন্দর মোমো পেয়ে যাবা। দেখো ওইগুলো কিন্তু এখন হয়ও না, এর আগে কিন্তু আমার পেট পুরা খালি। আমি খুব অল্প পরিমাণে বানিয়েছি, আর আমি ভাবতেছি ভাই এগুলো হয় না কেন। আর এদিকে আমার ছেলে হচ্ছে ভিতরে পুরটা খাচ্ছে না, যেহেতু একটু ঝাল ইউজ করছি, কিন্তু উপরের যে লেয়ারটা সেটা সে অনেক মজা করে খেয়েছে। এদিকে বাইরে যাবো করে আর যাওয়া হলো না, আমার কিছু দরকারি কাজ ছিল, কিন্তু না, ভাবলাম ওইটা হাজব্যান্ডকে দিয়েই সারি, আরশিলের জন্য একটা ব্যাগ নিতে হবে সেটাই। এদিকে মাগরিবের টাইম হয়ে গিয়েছে, একটু পরে দেখতেছি আরশিলের আব্বু আরশিলের জন্য একটা সুন্দর ব্যাগ নিয়ে আসছে। আমরা সকালেও একটা দেখে এসেছি, যেটা প্রাইস ছিল 130 ইউরো। ওইটার মতো এটার কোয়ালিটি একদম সেমই প্রায়, যেটা আমরা এখানকার সুপার শপ থেকে নিয়েছি। প্রাইস ছিল মাত্র 60 ইউরো মেবি এটার প্রাইস, আমার শিওর এই মুহূর্তে মনে পড়ছে না, কি 59 বললো না 49 বললো। এখন বিষয়টা হচ্ছে যার বিয়ে তার খবর নেই, বারাপড়শির ঘুম নেই, কাইন্ড অফ দিস। কেন? যার জন্য ব্যাগ আনছে সে একটু ইন্টারেস্ট দেখাচ্ছে না, সে একটু দেখে মানে লাফাচ্ছে চলে যাচ্ছে এমন, কিন্তু পিচ্ছিটা পারতেছে না ব্যাগের ভিতরে ঢুকে যেতে, মানে ব্যাগের ভিতরে ঢুকিয়ে যেতে। এদিকে দেখতেছি আমার পছন্দের একটা দই আনছে, যেটা আমার খুবই ভালো লাগে, অনেকদিন পরে ট্রাই করব দেশ থেকে আসার পরে। আর এদিকে ভাই আমি ফুল পছন্দ করি, সেই জন্য রাস্তা থেকে আমার জন্য ফুলও নিয়ে আসছে। মানে বেড়া মানুষ চিন্তা করে, মাথায় কত আইকনিক বুদ্ধি, হ্যাঁ, যে বউ খুশি হবে, এদিকে টাকাও খরচ হবে না,
বউ সুন্দর সুন্দর ছবি তুলতে পারবে, দেখছেন? আপনাদের জামাইরাও কি এইরকম আইকনিক বুদ্ধি নিয়ে ঘোরাফেরা করে? আমাকে একটু জানাবেন। আর এদিকে দেখেন আমার পিচ্চিটার অবস্থা দেখেন, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। কিছুদিন পরে আসলে স্কুল খোলা হয়ে যাবে, সেজন্য সে অনেক বেশি এক্সাইটেড। আর এদিকে নতুন জিনিস পেয়ে তো আর কোনো কথাই নাই। এখন তার ছোট ভাই এসে বলতেছে, এ ভাই সর, আমারে দে, তোকে শিখাই তুই কেমনে লিখবি। ভাই রে ভাই, ওদের কাণ্ড দেখে আমি পুরো হাসতে হাসতে শেষ। আরেকটা দুঃখে মনে বাসা থেকে চলে যাবে, ওকে কেন ব্যাগ দেওয়া হয় নাই, তার লাগেজ নিয়ে নিছে। এইদিকে আমার ফুল। ভাই আমি জানি না রাস্তার কোনো ফুল নিয়ে কেউ এত ভিডিও করে কিনা, কিন্তু আমি করি। মানে আমার খুব ভাল লাগে, মানে দেখতে ভাল লাগে, ধরতে ভাল লাগে, ছবি তুলতে ভাল লাগে, সব কিছু। একমাত্র ফুলই পারে যে কোনো কিছুর ভিউকে 1 মিনিটে চেঞ্জ করে দেওয়ার জন্য। দেখেন কি সুন্দর লাগতেছে। এখন রাতের জন্য ভাত বসাতে হবে, যেহেতু রান্নাবান্না করাই আছে, আর কোনো প্যারা নাই। আমি ভাত বসিয়ে এদিকে সুন্দর ঠান্ডা ঠান্ডা পানি খাচ্ছি, আর হচ্ছে আজকে আমার প্রিয় দইটা ট্রাই করতেছি। আর মোটামুটি এটাই ছিল আজকে আমার সারা দিনের ব্লগ। অনেক র্যান্ডম জিনিস আপনার সাথে শেয়ার করেছি, জানি না কেমন লেগেছে। থাক, ভালো লাগলো তো আর ফলো করেন না, ভালো লেগে আর কী বা হবে। ফেসবুকের এখন সবাই পাশের বাসা আন্টি হয়ে গেছে, হ্যাঁ, দেখতেই পারে না, যাই শেয়ার করে দেখতেই পারে না। আর আমার জামাই এদিকে দেখেন 5 মিনিট টাইম পাইলে ট্রাই করে যে কোন কাজ ঘরে বাকি আছে সেটা সে করবে। এদিকে আলহামদুলিল্লাহ সবার রাতের খাওয়া শেষ, সবাই ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমি যে আমার নেলসটা নষ্ট করছি সেটাকে ঠিক করার জন্য আবার মেহেদি পড়ছি। জানি না পরের লুকটা কেমন আসে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থাকবেন, টাটা জনগণ।